নমস্কার বন্ধুরা, আমি ডোনা ইগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নববর্ষ স্পেশাল একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। সামনেই তো নববর্ষ, তাই সকলকে আগাম শুভ নববর্ষ আমি আজকে জানাচ্ছি। আর আজকে যে রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে মিল্ক কেক। এটা কিন্তু আমরা দোকান থেকে কিনে অনেক সময় খেয়ে থাকি। দোকানের মতো মিল্ক কেক কী করে আমরা সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারি সেই রেসিপি নিয়ে এসেছি। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দিই। দেখো, কড়াটার মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে কিন্তু আমি ক্যারামেল তৈরি করব, তার জন্য এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতোই জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমরা কিন্তু ক্রমাগত চিনিটাকে নাড়তে থাকবো। যতক্ষণ না ক্যারামেল তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে করেই খুন্তিটাকে চালিয়ে যেতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এই সময়। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে চিনির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটা কিন্তু আমি এর থেকে বেশি ক্যারামেল করব না। এখন আমি এই চিনিটার মধ্যে 1/2 লিটারের মতো দুধ ঢেলে দিচ্ছি। আমি কিন্তু ফুল ক্রিম মিল্ক দিয়ে করছি, তার মানে এই নয় যে তোমাদেরও সেরকম ফুল ক্রিম মিল্কই লাগবে, নর্মাল দুধ হলেও কিন্তু চলে যাবে। এখন দুধটাকে কিন্তু আমরা খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা কিন্তু ক্যারামেল হওয়া চিনির সাথে মিশে গিয়ে বেশ সুন্দর একটা কালার তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, তবে আমি সামনে থেকে দেখে বুঝতে পারছি দুধের কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। দুধটা কিন্তু আমরা ফুটিয়ে নেব, সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। আর এখান থেকে কিছুটা দুধ আমি বাটিটার মধ্যে দেখো মিল্ক পাউডার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডার যদি আমরা এই মিষ্টিটার মধ্যে একটু গুলে দিই তাহলে কিন্তু খুব টেস্ট হবে। আমি 2 চামচের মতো মিল্ক পাউডার নিয়েছি, তার মধ্যে 2 হাতা দুধ দিয়ে দিলাম। দেখো বেশ সুন্দর কিন্তু গুলে গেছে। এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো। দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে 3 টেবিল স্পুনের মতো চিনি দিচ্ছি। যে চামচ দিয়ে আমি প্রথমে চিনি দিয়েছি সেই চামচ দিয়েই কিন্তু আমি চিনিটা দিচ্ছি। দেখো 3 চামচ চিনি দিলাম। যদি তোমরা দুধের পরিমাণ বেশি নাও তাহলে কিন্তু বেশি পরিমাণে চিনি নিতে হবে। আমি যেহেতু 1/2 লিটার দুধ নিয়েছি সেই জন্য 3 চামচ চিনি কিন্তু যথেষ্ট। চিনি দেওয়ার পরেও কিন্তু দুধটাকে আমরা অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। এখন আমরা যে মিল্ক পাউডারটাকে দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেই মিল্ক পাউডারটাকে এখন দুধের মধ্যে ছেড়ে দিলাম। এখন এটাকে কিন্তু আমরা খুব ভালো করে ঘন করে নেব। ফোটাতে ফোটাতে দেখো দুধের পরিমাণটাও কমে গেছে আর দুধটার কালারও কিন্তু বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর দুধটা দিয়ে কিন্তু অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো কতটা পরিমাণ কমে গেছে। যদি 2 কাপের মতো দুধ নাও তাহলে সেটা কিন্তু 1.5 কাপ করে নিতে হবে। আর যদি 3 কাপের মতো দুধ নাও তাহলে সেটা 2.5 কাপ যেন হয়ে যায়। এইরকমভাবে কিন্তু দুধটাকে রিডিউস করে নিতে হবে। আমি একটা ছাঁকনির মধ্যে 3 চামচের মতো দই রেখে দিয়েছিলাম। দইয়ের থেকে সমস্ত জল কিন্তু পড়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো মতো ফেটিয়ে নেব।
ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই দইটাকে দুধের মধ্যে মিশিয়ে দেব। আর দুধের মধ্যে মেশানোর পরে কিন্তু খুব ভালো করে এটাকে নাড়তে হবে। দেখো দইটা আমি দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি একেবারেই স্লো করে দিয়েছি। গরম দুধ একটু দইয়ের বাটিটার মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো মতো কেচে দইটাকে দিয়ে দিলাম দুধের মধ্যে। এখন এটাকে আমি কিন্তু ভালো মতো মিশিয়ে নেব। এইরকম একটা হুইস্কের সাহায্যে আমরা কিন্তু দুধটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। এইভাবে করতে একটু অসুবিধে হচ্ছে, আমি কিন্তু এই দুধটাকে পুরোটাই একটা বোলের মধ্যে ট্রান্সফার করে তারপরে আমি তোমাদের সামনে আবার ফিরে এসে দেখাচ্ছি কতটা মিশে গিয়েছে। বোলের মধ্যে মিক্স করার পরে আমি আবার কিন্তু দুধটাকে কড়াতে ঢেলে দিয়েছি। দেখো অনেকটা ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু এখন আমরা কিন্তু একদম ফুটিয়ে ফুটিয়ে এরকম অবস্থায় নিয়ে এসেছি। মানে জলটা কিন্তু একদম শুকিয়ে দিতে হবে, ছানাটা যাতে এরকম গ্রেঞ্জ গ্রেঞ্জভাবে হয় সেরকম কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো এটা যেহেতু হয়ে এসছে, এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণ কিন্তু কমই দিতে হবে। ঘি দিলে কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। আর এছাড়াও যে পাত্রে তোমরা মিষ্টিটাকে রাখবে সেই পাত্র থেকে কিন্তু সহজেই মিষ্টিটা উঠে আসবে। দেখো আমাদের কিন্তু মিষ্টিটা জাল দেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু জাল দেব না, তাহলে মিষ্টিটা কিন্তু একেবারে শুকনো খটখটে হয়ে যাবে। এই রকম অবস্থায় যখন আসবে তখন কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে এবং এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। গরম কড়াতেই দেখো মিষ্টিটা কিন্তু কিছুক্ষণ রাখলে আরও শুকিয়ে যাবে। এইরকম বক্স কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। এইরকম বক্সের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবে, তারপরে কিন্তু এই যে কড়া থেকে মিষ্টিটা তুলে বক্সের মধ্যে জমতে দিতে হবে। চলো তাহলে আমরা সমস্ত মিষ্টিগুলোকে বক্সের মধ্যে ট্রান্সফার করে নিই। এখন আমরা মিষ্টিটাকে একটু জমতে দেব। এরকম বক্সের মধ্যে আমরা ঢাকাটা চাপা দিয়ে দেব এবং একটা কিচেন টাওয়েলের মধ্যে আমরা কিন্তু এটাকে মুড়ে অন্ততপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেব। এইরকম করে গরম কাপড় বা কিচেন টাওয়েলের মধ্যে মুড়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। আর 2 থেকে 3 ঘন্টার আগে কিন্তু এটা কখনোই খুলবে না। এইভাবে এটাকে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা বাইরে, তারপরে কিন্তু 1 ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, একদম জমে গেছে। সাইড থেকে ছুরি দিয়ে আমি একটু আলতো করে আলগা করে দিই যাতে সহজেই মিষ্টিটা বক্সের থেকে বেরিয়ে চলে আসে। এখন তো এটা হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। ডেকোরেশনের জন্য চাইলে তোমরা কিন্তু পেস্তা বাদাম যা ইচ্ছে দিতে পারো উপর থেকে। এটা কেটেও নিয়েছি সাইড থেকে, এখন এটা সহজেই উঠে চলে আসবে। কিন্তু এই দেখো বক্সের থেকে মিষ্টিটা কি সুন্দর বেরিয়ে গেছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। আর মিল্ক কেকটাকে এখন তোমরা শেপ দিয়ে নিতে পারো। দোকানের মিল্ক কেক কিন্তু সরু সরু লম্বা লম্বা হয়, সেই অনুযায়ী আমি কিন্তু কাটবো। তার আগে আমি কিন্তু এটাকে একটা সাইজ দিয়ে নিচ্ছি যে কতটা করে আমি কাটবো। আর তোমরা চাইলে কিন্তু চৌকোনো বরফির মতো কাটতেই পারো, আমি এখানে সরু সরু লম্বা লম্বা করে কাটছি। এই দেখো মিষ্টিটা কিন্তু কাটা হয়েও গেছে। খুব সহজেই আমরা কিন্তু মিষ্টির দোকানের মতো করে মিল্ক কেক বাড়িতেই বানিয়ে নিলাম। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর সামনে তো নববর্ষ, এরকম করে মিষ্টি বানিয়ে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে টাটা।